তুমি নিজেই বলছিলে যে রিসেন্ট বিয়ে এবং রিসেন্ট মেহজাবিনের বিয়েতে তোমাকে দেখা গেছে এবং মাশাআল্লাহ চমৎকার লেগেছে। কেমন ছিল বিয়ের ভালো, ভালো। খুবই লিমিটেড গেস্ট ছিল বিয়েতে। তো যদি শুনি যে আমরা শুনেছি যতটুকু আদনান ভাই এবং মেহজাবিন ২ জন খুবই সিলেক্টিভ মানুষজন, কাছের মানুষজনকে ইনভাইট করেছে। তোমার ইনভিটেশনটা কার দিক থেকে ছিল? না মিডিয়াতে অনেকেই ছিল ওখানে। আমার ইনভিটেশন আমাকে আদনান ভাইয়া ইনভিটেশন দিয়েছে। তো আমি ছেলেপক্ষ বলা যায়। ও! হ্যাঁ। আর মেহজাবিনের সাথে সম্পর্ক কেমন? বা ওভারঅল বিয়ে নিয়ে আমরা যেহেতু একটু কিন্তু ইন্টিমেট ছিল মানে মেহজাবিনের বিয়ের তুলনায় সবাইকে যে ইন্ডাস্ট্রির দেখেছি আমরা তা না। একটু ইন্ডাস্ট্রিরও আ বেছে মানুষজন বা তাদের কাছের মানুষজন ছিল যেটা হওয়া উচিতও। তো কেমন লেগেছে ওভারঅল বিয়ের অভিজ্ঞতা শুনি? ভালো লেগেছে। আমরা খুব এনজয় করেছি। আর এই ১ম মনে হয় আমি কোনো মিডিয়াতে কারোর বিয়েতে অ্যাটেন্ড করেছি। এক্সাক্টলি। সো ভালো লেগেছে সবকিছু। বিয়েতে গেলেই মানুষের বিয়ের গুঞ্জন শোনা যায়। তোমার বিয়ের হালকা পাতলা মানুষের কানে আসে যে পাত্র মনে হয় ঠিক আছে। তোমার বিয়ের খবর কবে পাবো আমরা? এটা তো জানি না। সময় যখন হবে তখন। তোমার ইচ্ছা কখন কবে বিয়ে করার? আমার আসলে ওরকম ইচ্ছা নেই। মানে ইচ্ছা নেই বলতে যে ফিক্স অমুক তারিখ কি অমুক সময় বিয়ে করব এমন না। এখন তো কাজ করছি রেগুলারলি। সো যখন সময় হবে তখন। যখন আমি প্রিপেয়ার্ড হব বিয়ের জন্য তখন। আচ্ছা, বিয়ের জন্য প্রিপেয়ার্ড। আমি যদি জানতে চাই যে মানুষ তো এখন কিন্তু বিয়ের আগে প্রেম করলেও মানুষ লুকায় না। তো তুমি যখন প্রেম করবে বা আমি জানি না করছো নাকি, সেটা কি লুকিয়ে করবে নাকি মানে সাহসী না? যখন করব তখন জানিয়ে করব। ঠিকঠাক মতো মানুষ তার জানবে। মানে এখন সো তুমি প্রেম করছো না? এখন তো অনেকে অনেক কথা বলে। সো আমি আসলে অনেক কথা কানেও নেই না। নিজেকে নিয়ে এদিকে সবচেয়ে ওয়ার্স্ট নিউমার রিউমার কি আসবে। শুনেছো বলো তো? রিউমার রিউমার বা যেটা তোমাকে নিয়ে খুব চলছে। কথাবার্তা মানুষ আশেপাশে বলে বাট হয়তোবা সত্যি বা সত্যি না কিন্তু তোমার কানে খুব আসে। মানে আমার কাজ রিলেটেড এমন কার কিছু ব্যক্তি লাইফ মানে ব্যক্তি লাইফে তো আসলে আমাদের তো মানুষ সবসময় পর্দাতে দেখে। ইন রিয়াল খুব কমই মানুষ দেখে যদি না কোনো ইন্টারভিউ হোক বা মানে কোনো ইনভাইটেশন হোক। এছাড়া তো আমাদেরকে খুব সামনাসামনি দেখা হয় না। সো সবার একটা কিউরিওসিটি কাজ করেই যে সে কি করছে, কোথায় যাচ্ছে, হুম, একটা ছবি দিলে মানে অলওয়েজ থাকে এরকমের। সো এরকম অনেকে অনেকের মতো করে অনেক কিছু ভেবে নিতেই পারে। এখন আমি তো কারো ভাবনা চেঞ্জ করতে পারব না। এরকম সো একটা ভাবনা থেকে আমি পড়ছিলাম। প্লাস একটা নিউজেও এসছে যে অনেক জনপ্রিয় একজন নির্মাতা, আমি নাম বলছি না। সে তার ছবিতে তোমাকে প্রিয়তমা মেনশন না, করেছে। এটা তো মনে হয় ইংলিশ থেকে যখন বাংলায় ট্রান্সলেট করেছে, তো হুম। বা মেবি ডিয়ার কিছু একটা আমার নাম নিয়ে কিছু করেছিল কিনা আই এম নট সিউর বা নাম নিয়ে না কিন্তু ওখানে বাকিদের এইটা মনে হয় কেউ তারা তাদের মতো করে মন গড়া বানিয়েছে। এখানে তো আমি সেটাই জিজ্ঞেস করলাম যে আমার নাম নিয়ে উল্লেখ করে তেমন কিছু না। সো আই এম নট সিউর। আচ্ছা তো হলে আমরা জানতে পারবো যখন অবশ্যই ইন্টার সেটা যেই হোক জানা যাবে ইনশাল্লাহ।